সারা পৃথিবীর নেতৃত্ব দিয়ে যোগ্য মানুষ, অর্ধ পৃথিবীর একা শাসন করি যোগ্য মানুষ, গোলামরে গোড়ার উপর রাহি নিজে টানি টানি লেজে। আর মাত্র ওয়ার্ডের মেম্বার হই যে শনি শনি 8 দিন নয় 7 লাখ টিকে গাড়ি ও মারে কিরোড়া মেম্বার গিয়া তুই এসে বুট গিয়ে 6 দিন না গাড়ি হাঁটা ফালে ব্যাগ না মাতি কাঠ এক লস তুই দেখিও নি সাই যদি যদি হন মুসলমান এই দেশে তো হনজ্ঞ যদি মানুষ একজন মেম্বার নয়, একজন চেয়ারম্যান নয়, ওগো এমপি নয়, ওগো সাধারণ দলীয় পর্যায়ের ওগো নেতার সামনে যদি যাইবার একটা দূষর হতা হয় কি হইব? হদাই তারে ফিসে আত্মরায় বান এটি বিরোধী দল পুলিশ আনি এরি তারে মিথ্যে মামলা দিয়ে ফাঁসাই দিব। আর হজরত ওমর রাষ্ট্রনায়ক জুমার দিন খুতবা ভরি বেলা খুতবা লই রাতত বুড়ো মানুষ ওগো আত্মবিশ্বামিক মানুষ হজরত উমরের সামনে দিয়ে গিয়ে করি দিয়ে এরকম তোমার খুতবাইতে নৈযোগ্য প্রশ্ন আছে বা জবাব দেওয়া আগে মসজিদ এক মুসল্লি এক মসজিদ মুসল্লি ফুরাইয়া মানুষ আরো খুতবাদের দিবে খলিফা ইবার সামগ্য সাধারণ দিন মজুর রিক্সাওয়ালা ঠেলাওয়ালা ওকে কুলি হাম করে দেবেন যে দিয়ে এরকম উমর আগে আরোগ্য প্রশ্নের উত্তর দাও। কি প্রশ্ন? তুই জিবে যুব্বা ছিলে গাত দিও হরিম তো আর অমুক যুদ্ধের মধ্যে গেলেন দে রে গনিমতর মাল হিসেবে ফাইলেন দে বাকে বাকে তা আর জিন ভাই ইন দিয়ে তো ফুরা জুব্বা নয় তোমার গা দিয়ে ওই গা আর ফজা দেই আর 1.5 গজ দি তুই রাজা দে তুই হন আর তো 1.5 গজ বেজ লইও নি ইয়ান হল ইয়ানোর জবাব দিতে তোমার খুতবা নিয়ম আনলে তোমার পিছিয়ে নজমা ভরকে মেদুরও যাইবনি ছায় অনেক কইল্যজ্ঞ বাকশক্তি গণতন্ত্র হইরে ফানা উড়ত জনগণের জিয়ান চাই জনগণের ছাওয়া বিগত 17 বছরত কি হইয়ে জনগণের ছাওয়ার হাতা লইয়ে মাড়তে আইলে গুলি করিয়ে বুক যাজরা করে দিয়ে দে কি গণতন্ত্র করত কি গণতন্ত্র করত গণতন্ত্র মানে কি জনগণ মন্ত্র বদলন আর শোনা আমনে আজ আর ভিতর মুসলমান নাম শুরু দি মোহাম্মদ দেই আছে জন্মসূত্র দেই আছে অথবা কুরবানিয়া গরু তরু জরাই দেই আছে প্রকৃত মুসলমান হঠাৎ পাবে না যার হারানো যায় বেঈমান কাফের আর হাতিলত নগর নডরার আরো ফাইলে আসে হদড় অনুজ্ঞ জাতি নিয়ে কেন এন ঈদ গিয়ে দেশা ঈদের শপিং করি মার্কেটিং করি পুরা দেশত হওয়ান পরিবার ফাইবে ঈদে ফুয়ারে জিয়রে ববরে নাতিরে হর কিনি দিবসতি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেই পোশাক কিন পছন্দ করি গে এল্লাহ দিন পোশাক হওয়ান ফ্যামিলির মধ্যে কিনে হওয়া যায় হওয়ান ফ্যামিলিত কিনে পুরা দেশত চুল্লিন হাড়াতে হইলে শীতকালে হাজু গাছ চুলাই দিলে আগা গুড়াইয়া নাচি টুল্লের ওর করে কি ফের গর না বর্মার পুলিশ না নিজে তো করেন নিজের ছোট মাসুম বাচ্চা নিষ্পাপ একেবারে ছোট ভুয়া ইটা রোদ দিলে খ্রিস্টান মার স্টাইলি ট্রেডিং দিতে ছোট বেলা হইতে হারো ওয়াজ করার বেইমান হল আর দিলি ঠেসার আর কা হারাম কি আজ 4-5 বছর আগে একজন ইহুদি যুবক ইটার অনলাইনের মধ্যে একখান চ্যালেঞ্জ গিয়ে দে মুসলমান জাতীয় তারা বারবার ইহুদিবাদ নিফাত যাকে খেলা হজ তারা তো মনে কর দে আর তারার বিরুদ্ধে যুদ্ধ ইয়া শুরু করি দি হতে মারি দিয়ে নয় নয় আর তো ওই তারিখে তরার বিরুদ্ধে যুদ্ধ করগি যেই তারিখ তরার গড়র মাইয়ে বলরে সমান অধিকারের নাম দিয়ে গড়তুন বার করগি এই দিন হইতে তরার বিরুদ্ধে আর যুদ্ধ শুরু হই তোরা আর কিন্তু গেস্ত হতা
বার্গিয়ে দিয়েছিল না মার্কেটে তো একটা জায়গা আছে না মেয়ে বসারা আর চয়েস করে দিয়ে দে হরিণ 5,000 টাকা দিয়ে কিনত দে ফাটা হইলে ফাটা ফ্যান 5,000 টাকা আর তোরার নবীর সর্বস্বীকৃত পোশাক জিন আছে এই রাস্তার হান্ডাত 60 টাকা আসেন ভাই আসেন হদ কে ফিরিয়ে নজর তুই তো আর তোরার বিরুদ্ধে যুদ্ধ শুরু করবি আর সফল হই তোরা ব্যর্থ হইস যেই তারিখ মুসলমানের মাইনে বলারে বেপরদা গরতুন বার গরিতের কি সমান অধিকারের স্লোগান দি ব্যক্তি স্বাধীনতার স্লোগান দি এই তারিখ আর যুদ্ধের মধ্যে সফল হওয়া শুরু করবি শারীরিক আক্রমণ করে দিন তুই না ইয়ার আগে তো তোরার আগে মানসিক ভাবে আক্রমণ করে দিই আর নইলে হনজ্ঞ মুসলমানে ইহুদির বিরুদ্ধে হতাহত দিয়ে নাল্লাই আরোগ্য মুসলমানের বিরোধিতা করার মধ্যে দুনিয়া দাঁড়াতে হতাম আই মুসলমান হিসাবে আর গাইরত হিসাবে আই ইহুদি খ্রিস্টান বেঈমান ব্যাগুনের বিরুদ্ধে হই তোর তো কম লাগিলে তুই মুসলমান যদি এন কম না লাগে তুই মুনাফিক তুই শুনছো না এটা কেলে বসেছ কেলে জায়গা মঙ্গা করত ইমানদার হারে হয় আল্লাহর পয়গম্বর ফরমাত উম্মত দেব এমন একখান সময় আইবি দে 1,500 বছর আগে হত বেঈমান কাফের হলে ডাহি ডাহি একজন আরেকজনের ডাহা ডাহি করি একত্রিত হই সহযোগিতা করি ইয়া অস্ত্র বোমা যা লাগের আমেরিকাদের হত না বেঈমান কাফের ব্যাগুণ সহযোগিতা করি ব্যাগুণ একজুট হই রে থরে মারিব দে মুসলমান মারিব দে হলিয়া হানা রেডি হইলে যেভাবে মানুষ হানার খাইবল্লা একজন আরেকজনের ডাহে বেঈমান কাফের হল একজন আরেকজনের ডাহিয়ে রে মুসলমান জবাই করে দিবে সাহাবি প্রশ্ন করে দুজুর কেন হইব আর আল্লাহ দিলে লাখর হাসাহাসি আছি মুসলমান এক থেকে মুসলমান লাখত্তন কমি যাব নে আল্লাহর পয়গম্বর হতে না কি লাখ কি কোটি শত কোটি ভাড়াই যাব কিন্তু বেশ কমাইব দেখি এখন তোমার ভিতর ইমানিজিয়াত গাইরত আছে গিনফিতে আছে তৎকালীন মুসলমান হলতুন এলে গিনফিতে গাইরত বলতে কিচ্ছু না থাকবে কিচ্ছু না থাকবে পূজার দৃষ্টি ভাবে তো মসজিদের খেরাত বন্ধ করাই বোধ মুসলমানে হিন্দু না এলে গাইরত ছিল যে যারা 1,500 বছর আগে হই নিজের সন্তান বাফরের রাহিবল্লা রাজি ন রাজশাহীর ঘটনা 2 দিন আগে আমরা দেখিও নি রেলত মধ্যে আত্মহত্যা করে ফেলে তুই ধোঁয়া বিছিয়ে আড়ত দাজিয়া দুয়া টিয়া হামাইয়স সুন্দর মিক্যোগ্য বিয়া করি গিয়স 6 তলা 8 তলা বিল্ডিং করি গিয়স তুই বাফরে নচিনলি তুই যার গুয়ারি তুই ধোঁয়া বিছিয়ে আড়ত দে ওল ধরে ধরে তোর আড়া নিশে গিয়ে তোর বাপে তুই ফরে কে গেলি সুজা হতা না লাড়ি দিয়ে রে ফুয়ায় বাপরে মারো হুল্লেখান পরিস্থিতি বর্তমান বিরাজ করে হার হাসে যাবে না বন্ধুর বেশে বেগুন শত্রু সৎ পরামর্শ হনিক কেনা ভাবে সাহাবিয়া হদ হুজুর মুসলমান কেনে পরাজিত হইব ই আল্লাহ দিলে আর উমরের নাম শুনিলে বেঈমানল তত্তরে হাফেজ দুনে এতে যদি 100 কোটি মুসলমান তাইলে সারা পৃথিবীর নেতৃত্ব দিতে পারিব আল্লাহর পয়গম্বর হদ দিতে রাখতেন মুসলমান নাম তাইবে দে ইমানি গায়রতি আর না তাইবে মুসলমান হিসেবে গিনফিতে তা নকরিবি না কেন শরম তা নকরিবি না তাইবে ইন্দি মসজিদের মধ্যে নামাজ চলে ইতে দোয়ানোর টেলিভিশনটা বন্ধ না করে এটা তো দুর্গিন ফিরতে নাই
জুমার দিনে তো কেউ কেউ মাথা দিয়ে রাইয়ে ইতি বুঝিয়ে মুসলমানই শুধু এর দূর। আর কি হইব ইয়া তো তোমার নাম শুনিলে বেইমান হলো ডরার আল্লাহ ডরিয়া বেইমান হলো দিলতুন তুলি ফেলাইব না ডরাইব আর কিয়া না ডরাইব দে ইয়া তো কুটিটিয়ে দিলেও কোনোদিন কোনো মুসলমান বেইমার অনুসরণ নকরিব এতে কুটি কুটি টিয়া খরচ করিয়ে রে মুসলমান বেইমানের কালচার শিখতে যাবে ইয়া তো তোমার আরে কুটি টিয়া দিল হনিকে বেইমানের কালচার গ্রহণ করিব না সাহাবাই কেরাম আর আয় টিয়া যায় তো ইয়ে ও তোমার ফুয়া মেস যাবো হঠাৎ দোয়া করি কেউ গান শিখতে ফাটাই দে আমেরিকা আহা আর কি করিব রসুল তার কি হইব সদায় দেবে দুনিয়ার বিশ্বের সমস্ত মুসলমানের নেতা যেটুকুন থাকবে বিশ্ব মুসলিম নেতা 57 মুসলিম কান্ট্রির সমস্ত প্রধানমন্ত্রী রাজা বাদশাহ বেগুন নিজ নিজ ক্ষমতা কিভাবে টিকাইব ইয়ানোর ফিকিরত করিব মজলুমর আহাজারি নফুনিব ইনসান নাই বেদে নাকি চলত দে 1500 বছর আগে রসুল হই قال رسول الله صلى الله عليه وسلم يوشك الأمم أن تداعى عليكم كما تداعى الآكلة إلى قصعتها فقال قائل ومن قلة نحن يومئذ قال لا بل أنتم يومئذ كثير ولكنكم غثاء كغثاء السيل ولينزعن الله من صدور عدوكم المهابة منكم وليقذفن في قلوبكم الوهن قالوا ما الوهن يا رسول الله قال حب الدنيا وكراهية الموت رسول أكرم صلى الله عليه وسلم فرماتے এই লম্বা হাদিস ইবেন ইবাই তোমার রে ইতারা গণতন্ত্রের সৈনিক বানাইব আব্রাহাম লিঙ্কনের ডেমোক্রেসি গণতন্ত্রের কি বানাইব অজ্ঞ আছিল মানুষ কন্যা ইবা গিয়ে ইবা বলে গণতন্ত্রের মানুষ কন্যা ইয়ে জুন আছে হুন অজ্ঞ মানুষ গণতন্ত্র আল্লাহ শহীদ হয়েছে আর কি আরোগ্য গণতন্ত্র উদ্ধার আল্লাহ জিয়াম মনে হয় গরিব কিরে তুই বেইমানের বানাইয়া গণতন্ত্র আল্লাহ মরদ দে তুই শহীদ শহীদ হদ দে না মুসলমানের ঐতিহ্য কি খেলাফত আলা মিনহাজিন নবুওয়া হসন মুসলমানে জানিব খেলাফত কি জিনিস এতলা মরিজার কি জিনিস বুড়ল নকাধর নকাধর নির্বাচন নকাধর নকাধর আরো 5 বছর পর নহইতে ভালো হইতো সমাজ কম আর আর ফুয়াশা এদুর জিনিস অনুভব করুক আর বড়ই দে তার দেশের শাসক একজন পুরুষ আসিল গর্ববোধ করুক একজন প্রকৃত দেশপ্রেমিক আসিল ব্যক্তিগতভাবে অনেক কিছু গুনার হাম বুল হাম নগরিবে ইনিবে ব্যক্তিগত কথা কিন্তু দেশের রক্ষার লাই দেশ সংস্কারের লাই আর অর্থনৈতিক চাঙ্গা গরিবের লাই ডক্টর ইউনুসের বিকল্প আর হাড় হবে আর হাড় হবে ইবে গ্রামীণ ব্যাংক গিয়ে সুদল্লা চড়াইয়ে মানুষের ইনারা এত হারাম হই এখনো হারাম হর কিয়ামত পর্যন্ত হারাম হওয়ার থেকে তবে বেরিয়ে একখান ব্যক্তিগত দুর্বলতা রে দিয়ে না হারা নেই বেড়ে হে প্রতিপন্ন করি রে সুঁড়ো করা যেত সম্মানীয়লার সম্মান দিবে তাহলে বেশি ফাল্ল যারা উশিয়ারে ফাল্লাইস ইনুস দোয়া ইনুস ফরাই সারি এবার হতা হইব তো কম হাস করিব তো বেশি রসুল্লাহ সাল্লাল্লাহু ভবিষ্যৎবাণী করি কিয়ামতের আগ মুহূর্তে দিনের হাম এন ফাসেক ফুজার রাতাই গড়াইব দে জিন বড় বড় দিনদার হলো গড়ি নেবার জান নাকি বিগত দিনত
রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে যত বাইরের প্রতিনিধি এসে সমস্ত রাষ্ট্রীয় পর্যায়ের সমস্ত মন্ত্রী বড় বড় দায়িত্বশীল যারা আছে ইতারা এন ভাবে ক্যাম্পত লগিয়ে দে যাতে মৌলবাদর কোনো প্রকারের টেক লাগাইতে না পারে সদুনের সরাসরি ন লই যাইও আর মাইয়ে ফুয়াজুন হতাহত দিয়ে ওনার ঠেট ফিট ফ্যান ফিঁদে শার্ট গাত দিয়ে এর সামনে নিয়ে আর এবারত জাতিসংঘের মহাসচিবের রোজা রাহাই পাঞ্জাবি ভরাই মাথার টুপি দিয়ে এবার যা মাইয়ে ফুয়াজুন হতা হইয়ে বুরহা ফিঁদাই নেকাব বাঁধাই তোই মহাসচিবের হতা হয়ে দিয়ে জাতির সামনে হতা প্রমাণ করি দে বাংলাদেশিয়ান মুসলমান অলপ দেশ তুই কি করে গেছে তাম পৃথিবীর সমস্ত ইহুদি খ্রিস্টান ব্যাগুন একমত মুসলমান মারি বলল মুসলমান কমে যাবে কিন্তু যত চেষ্টা করুক আল্লাহ দিনরে বিজয় করে দেবে এমন এক সময় আইবে দে সারা পৃথিবীর শুধু ধর্ম আইবে ইসলাম ধর্ম সারা পৃথিবীর মধ্যে একমাত্র রাষ্ট্র চলিব ইসলামী রাষ্ট্র সেই রাষ্ট্রের মহানায়ক হবে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আইবে টাইম হাস হয়ে যায় এক গবেষণার মধ্যে একজনে সাক্ষাৎকার দিয়ে দেয় আরবের একজন বড় সাংবাদিক ইসরায়েলি হলে বারবার গাজাতকে হামলা করে গাজাত হামলা করে দেখিয়ে দজ্জালাইনের পরে এক যুবক করে হাড়ি ফেলে বেঁধে হাড়িয়ে আবার জোড়া লাগাই দিবে দে ইয়া পরে যুবকই বা এন হবে দে এখন আর তো কিনেই দে তুই খোদা না দিয়ে তুই দজ্জাল কাফের দিয়ে খেললাই তুই আর একবার হাড়ির তের গেছে আবার জোড়া লাগাই দিয়ে এখন আর খেয়ামত পর্যন্ত হাড়ির তের তিন শরীর ইয়ান আল্লাহ থামার মতো বানাই দিবে আর হাড়ি না হইতে এই ফুয়াইবের স্থান বলে গাজাত ঘুরি ফিরি বারবার ইতারা হামলা করে এই জায়গায় তুই যেদিন করবি কর আল্লাহ যদি ফুয়াইবেরে বাঁচাইতে চাই ঠিকই তো চাই যায় থামাম দুনিয়ার ঠেরার মধ্যে ডেরাম ব্যাগুনা করতে হইলে মারিব না মারিতে পারিব না কিন্তু আরাত্তন সেই মুসলমানে গাইরত্তন নাই দি বেগিন আছে স্বর্ণ আর হাসে শুধু বেশি নয় এই একখান সুন্দর দুর্বল রাষ্ট্র যে আন্তরিকতা দেখাই আর বাংলাদেশের মুসলমান শুধু ফিলিস্তিনের ইস্যু বলি না ফিলিস্তিনের ইস্যু বলি না আর কানর মজলুম রোহিঙ্গা ইস্যু লই রেছ ফিলিস্তিন হল তাম পৃথিবীর যে কোনো জায়গার মধ্যে মুসলমানের উপর কোনো আক্রমণ হই সর্বপ্রথম ময়দানে দেখছে বাংলাদেশের মুসলমান এ রাষ্ট্র শুরু হইতে রে জায়গা শুরু হইতে রে মানুষ দিন মজুর হইতে রে কুলি হইতে রে এই দেশের উলামায়ে কেরামের তত্ত্বাবধানে এই দেশের মানুষ আলেম প্রিয় নবী প্রিয় দিন প্রিয় তার প্রমাণ হইতে প্রত্যেকটা জাতীয় ইস্যু প্রথম কাতারত বাংলাদেশ আর আলো গর্ব করি শুধু গাইরত্তান লাগে না শুধু আর তো এদিক করে না ভারত আরব বিশ্বের জোন আছে ইতারা যদি শুধু তেল স্বর্ণ ইত্যাদি ব্যবসায়িক কূটনৈতিক যেদিন সম্পর্ক আছে ই যদি আজিয়া চিহ্ন করে দে খালিয়া উজো যাব হয়েছে রে বাপ ডাইব ঠেঙত ধরিব বেগিন আছে আর তো শুধু একখান যদি নেই ইমানি গাইরে দিয়ে নেই আজিয়া যদি তাহলে মুসলমান হইতে ওই জাতি যেই জাতির শাসন আমলত বাগদ্দ চল এক কুফুয়ারে এক জায়গার তুন ফানি হাইয়ে দে বাঘে চলর হামলা না করে এলে জাতি নয় মুসলমান জাতি মুসলমান তো ওই জাতি যেই জাতির রাষ্ট্রনায়ক আল কুদুস বাইতুল মুকদ্দাসের মধ্যে জাত দে অর্ধ পৃথিবীর শাসক এন অবস্থাত জাত দে গোলাম হইতে গুড়ার উপরে মালিকে গুড়াইবে টানি টানি লইছে এই জাতি নয় মুসলমান জাতি সর্বশেষ যাতে হযরত উমর বাইতুল মুকদ্দাস যার ফিলিস্তিন গুরাতগরি উডুতগরি
ফুয়ারও খাদেম আছিল নাম হইতে আসলম। হযরত উমরের খাদেমের নাম কি? এবারে আয় খাদেম হইতে ইয়া হবে তো কি পিএস কি পিএস পিএস নয় ও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রনায়ক ব্যবহার করলেছ খাদেমের হদ দেয় ইবো ইদো ও আই গাদা ইবার ওর আই উঠিও তুই আরে টানিবি এইতে ফিলিস্তিন পর্যন্ত এন অন্যভারে থই ওটা ফালা সিস্টেম হবে তো কেন হল্লে ফালা হুজুর হদা এমএলএ ওয়ান তুই আরে টানিবি আইল আমি যাইবি আর এমএল তুই ও রুডিবি আই তোর টানি টানি লজি ওগো রাষ্ট্রনায়ক হদ আর ওই আন্নান এত রাষ্ট্র অর্ধ পৃথিবীর বাদশাহ হযরত ওমর অর্ধ পৃথিবীর বাদশাহ। ঘটনাক্রম ওই কি এমএল গড়িয়ে এর শেষ মাইল জিবে আছে 10,000 ফিলিস্তিন 10,000 বাইতুল মুকদ্দাস 10,000 এটা বেগুন অপেক্ষা করে মুসলমান হল রাষ্ট্রনায়ক ইয়ের কে ফুলের মালা লইয়ে কে খেরেস লইয়ে ইন ইয়ে নি খেরেস আছে না তা খেরেস আসেন না বেগুন অপেক্ষা করে দেখি সাক্ষাৎ করিব চাইব ইহুদি খ্রিস্টান হলর বড় বড় মলয়জুন আসুন বেগুন কিতাব খুলিব দেখি কিতাব আগর কিতাবই কুলিয়ে বই দেখি বেগুনে মনে করতে গাদার উপর জিবে আছে ই বই দেখুন রাষ্ট্রনায়ক টানে দিবে গোলাম খাদেম বডিগার্ড পিএস পার্সোনাল সেক্রেটারি জিয়ান হবে এখন ইবে নিচে তো বেগুন হদ মারে যাও 10,000 কি সুন্দর হ্যাঁ ইহুদির মলয়জুন আসুন তৌরাত কিতাব কুলিয়ে হদ হদ থরা জীবের রাজা মনে কর রাজাইবে নয় মানে জীবে ওরিবে নয় রাজা হতে নইবে নয় নিচে গোলামের মতো করি রশি টানে দিব ইতে মুসলমান হলার নেতা হতে কেন হইব নয় আর তৌরাত কিতাবের মধ্যে আল্লাহ আছে যাতে মুসলমান হলর দ্বিতীয় খলিফা বাইতুল মুকদ্দাসত যাইব খাদেম গুরার ও তাইব মালিকে ইবারে টানি টানি লই যাইব ইয়ান তৌরাত কিতাবত লেখা আছে যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল সাহাবায়ে কেরামের এই সমস্ত আদর্শের কথাইন আসমানি কিতাব সমূহের মধ্যে আল্লাহ লিখে দি সুবহানাল্লাহ। সারা পৃথিবীর নেতৃত্ব দিয়ে যোগ্য মানুষ অর্ধ পৃথিবীর একা শাসন করি যোগ্য মানুষ গোলামরে গোড়ার উপর রাহি নিজে টানি টানি লইছে আমি মাত্র ওয়ার্ডের মেম্বার হই শনি 8 দিন নয় 7 লাখ টিকা গাড়ি ও মারে কিরোড়া মেম্বার গিয়া তুই এসে বুট গিয়ে 6 দিন না গাড়ি হাঁটা ফালি ব্যাগ না মাতি কাঠ কেন লস তুই দেখিও নি চাই যদি হন মুসলমান এই দেশে তো হনজ্ঞ যদি মানুষ একজন মেম্বার নয় একজন চেয়ারম্যান নয় ওগো এমপি নয় ওগো সাধারণ দলীয় পর্যায়ের ওগো নেতার সামনে যদি যাইবার একখান দূষর হতা হয় কি হইব হদাই তারে ফিসে আত্মরায় বান এতে বিরোধী দল পুলিশ আনি এর তারে মিথ্যে মামলা দিয়ে ফাঁসাই দিব আর হযরত ওমর রাষ্ট্রনায়ক জুমার দিন খুতবা করি বেলাতে খুতবা লই রাতত বুড়ো মানুষ ওগো আত্মবিশ্বামিক মানুষ হযরত ওমরের সামনে দিয়ে গিয়ে করে দিয়ে এরকম তোমার খুতবাইতে নৈযোগ্য প্রশ্ন আসিবার জবাব দেওয়া আগে মসজিদ এক মুসল্লিম এক মসজিদ মুসল্লি ফুরাইয়া মানুষ আরো খুতবাদের দিবে খলিফা ইবে সামগ্র সাধারণ দিনমজুর রিক্সাওয়ালা ঠেলাওয়ালা ওকে কুলি হাম করে দেবেন যে দিয়ে এরকম তোমার আগে আরোগ্য প্রশ্নের উত্তর দাও কি প্রশ্ন তুই জিবে জুব্বা ছিলে গাত দিও হরিণ তো আর অমুক যুদ্ধের মধ্যে গেলেন দে গনিমতর মালিশ ফাইলাম দে বাকে বাকে তা আর জিন ভাই ইন দিয়ে তো ফুরা জুব্বা নয় তোমার গুয়া দিয়ে ওই গা আর ফজা দেই
আর 1.5 গজ দি তুই রাজা দে তুই হন আর তো 1.5 গজ বেজ লইও নি ইয়ান হইল ইয়ান জবাব দিতে তোমার খুতবা নিয়ম আর নইলে তোমার পিছে নমাজ না ভরকে মেদুরো যাইনি চাই অনেক কইল্যক বাক শক্তি গণতন্ত্র হইরে ফেনাউরত জনগণের জিয়ান চাই জনগণের ছাওয়া বিগত 17 বছরত কি হইয়ে জনগণের ছাওয়ার হাতা লইরে মাড়ো তাহলে গুলি করিয়ে বুক যাজরা করে দিয়ে দে কি গণতন্ত্র করত কি গণতন্ত্র করত গণতন্ত্র মানে কি গণগণ মন্ত্র বদল আর নাম নেই ইবা হাত 18 কোটি কর্মস্থান করে দিয়ে ইতে হাত 16 কোটি করে দিয়ে ই নইলে আর পক্ষে বাংলাদেশের 18 কোটি জনগণ আছে ইতেও হাত আর পক্ষে 18 কোটি আছে ইতেও হাত আর পক্ষে 18 কোটি ওটা মানুষ কজন আছে বেগুন তোর পক্ষে হইলে রাষ্ট্রের অবকাঠামো রাষ্ট্র কিভাবে পরিচালনা করিব দে ই সাহাবায়ে কেরাম হলতুন শিখো হযরত উমর নানক এত বড় শাসক এত বড় রাষ্ট্রনায়ক খলিফাতুর রাসূল এবার শুক্রবারে জুমার নামাজত দিয়ে ওগো সাধারণ মানুষের দিয়ে যে প্রশ্ন করি দিয়ে আইলে মহাগুসান এই হাই গো সম্মানী মানুষ তুই হাত তুললে প্রশ্ন করলি এক কিনারে যাই রে বুঝাল তুই মানুষ হযরত উমরের দূরত খুতবা বাঁধি গেলি হযরত উমরের ফুয়া আব্দুল্লাহ ইবনে উমর এটা উপস্থিত আছে রে কি হর হদ বসল্লিও আর মুরব্বী জিয়ান প্রশ্ন করি 100% সত্য প্রশ্ন করি ইয়ে প্রশ্ন করিবার কথা তবে আর আব্বা উত্তর দিবার আগে একখান জিনিস অনারার হাসা স্পষ্ট করি ইয়া নই দে আর আব্বুকে রাষ্ট্রনায়ক কিন্তু হর গাদ দে এটা সাম্য দি তালিয়াওয়ালা ফুরান হর হযরত উমরের খান আদতে মুবারক আসল দিয়ে বেশি সাদা সিধা করে চলতে আজ বাইতুল মুকাররমের খতিব হযরত মাওলানা আব্দুল কারী মাদ্রাসার দারওয়ানি গল্ল অন্তত 10,000 মাদ্রাসার ছাত্র আর আল্লাহ দোয়া করতে জানাজা বেসরকারি রিপোর্ট অনুযায়ী 35 লক্ষ মানুষ জানাজাত অংশগ্রহণ করতে হয় রাঙ্গুনিয়ার কৃতি সন্তান জীবের ছাত্র জামানত হযরত মদনী রহমতুল্লাহ আলাইহি ভবিষ্যৎবাণী করে দেন ভাই मैं देख रहा हूं पूरे बंगाल अहमद शफी के पीछे पीछे दौड़ रहे हैं ছাত্র জামানত ভবিষ্যৎবাণী করবে হযরত মোল্লাইন করবে বাইতুল মুকাররমের বর্তমান খতিব ইবা আরোগ্য আল্লাহ আহমদ শফি মনে করে এই লোক সাদা সিধা মানুষ এবার ঈদের মাঠত না দেখো ঈদের দিন ঈদের নামাজ পড়ার দেয় নিরাপত্তা বাহিনী ভিডিও ম্যান নামাজ চলাকালীন বেগুন ক্যামেরা লতিয়ে দেখি দেয় মাওলানা আব্দুল মালিক সাহেব আমর বিল মারুফ হারে হয় সৎ কাজের আদেশ হারে হয় শিখে দিয়ে ডক্টর আহমদ হালাস সাহেব ডাহ দিয়ে আসিবারও না হয় ডাইরেক্ট প্রধান উপদেষ্টা হয়ে স্যার এদেরকেও নামাজ পড়তে হবে নামাজের ব্যবস্থা করে ইনকাম না লাই গামলা হবে তো হননি যুগল্লা তাল মিলে ইরা কইলে জাহানমিকে যে বেশি একটু রাঙ্গুনিয়ে সরব বাটা মাহফিলে যাচ্ছি সবাই দোয়া করবেন তোর ইয়াতে নাকি ইয়ত তো যাদ গুডম ইতিয়ার এটা দূর লাগে সিএনজি তো তাই মারি একটু গুডম যাচ্ছি নিরাপদ সফরের দোয়া চাই এটা কি নিরাপদের দোয়া নিরাপদ ইনকাম লাগে না রাত আর খালেস নির্বেজাল তাকওয়া বিনয় তাওয়াজু মান আব্দুল মালিক সাহেবের দ্বিতীয় আর কোনো বিকল্প নাই তাইতে কদর করো এই মানুষ গেলে আর হয় কেন অনেকদিন পরে এই বাইতুল মুকাররমত জাতীয় মসজিদত জাতীয় খতিব পেয়ে দেয় এ মান আব্দুল মালিক সাহেব আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করে বেশি দর হারাইলে মানুষ আসল মানুষই দিতে রায় বহুত কিছু শিখিবার আছে কোনো লৌকিকতা নেই রিয়া নেই অহংকার নেই সাধারণ মানুষ এলম সহগে আর তো ফেসবুক কে বাদে দুনিয়া তার কিছু আছে না মানে এডে গেলে একখান ছবি মাহফিল শেষ করি কমিটির মানুষ বেগুন স্টেজে টানি ঠাস করে মারিয়ে দিয়ে অমুক সংগঠনের সদস্য এবং পরিচালনা পরিষদের সাথে মাহফিল শেষ একটা সেলফি
ইটার আইনে 90,000 টাকা দিয়ে হেদায়ত করে গেল কি হইয়ে আর তো টিয়া আছে 8 টাকা যায় যেমন হ্যাঁ করবে জমানা গিয়ে দিকে একা করে মেকেত মাতি জানিলে আল্লামা আন্তর্জাতিক মুফাসসির আর হাজার হাজার ছাত্র তৈরি করে কঠিন কঠিন কিতাব পড়াই মাদ্রাসাত পড়ি দেখতে দে আলেম হয়তো উনারে না উনার হনমূল্য আছে না সমাজে একা করে মেকেত মাতি জানিলে মানুষের মাতি বড় মনে মানসিকতাই ফেলাই এই মানসিকতার তুমি বাইরে এলমলার ইজ্জত করো আর নইলে দেবে এই সমস্ত মঞ্চিন এই সমস্ত স্টেজ এই সমস্ত চেয়ার এই মেকুন অদূর ভবিষ্যতে এমন এমন মূর্খ আয়ের এড়াতে বোধ সুরা ফাতাহ অশুদ্ধ করে ভরি না জানিব ইতে কোরআনের তফসির করিব ইয়ে শুরু করি কিন্তু বহু জায়গা প্রকাশ্য ভিডিও দিতে দেখারো আর দুনিয়ায় শুনিব দিন দেখারো তফসিরও করার প্রধান বক্তাইতে আর কোরআন শরীফ প্রশুদ্ধ ইতার নাম দিয়ে বেগুনের উদ্দি আর পার্শ্ববর্তী মাদ্রাসা শেখুল হাদিস যাবে বুখারী ভরায় ইবা এলাকার দে ইবার নাম নিচে দিই তো মানুষ কি হইব পয়সা মলই না বানাই ছোট শেখুল হাদিস তো ওই রে কিলাভ হইব অত সেতে ডাহাত তুন ঘুরাব ইতার নাম দেখি না হদ্দুর ওরে আর ইন্দি একটা মেয়েরিয়া শেখুল হাদিস এর নাম দেখি না বেনিছে এতালা ফুল তুই আসর করি গিয়ে 3-4 গেলা সরি ইতে 2 ক্যাসেট মুখস্থ করে আর শোনা না হরে গিয়ে দেখা যায় একান নুরানি তুরানি করিয়ে রে জামিয়া নাম দি কাঠ একান সবাই এবার বিক্ষয়ে বিলি করে প্রিন্সিপাল অমুক জামিয়া ফন্নাভর গিয়ে হাসতুম সকাল আস 500 ক্যাসেট মুখস্থ করি হদ্দুর নির্লজ্জ হল্লা মুসলমান শরম সারা হবি কিনা আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এত বড় রাষ্ট্র নাই তারপরও কিছু না হর খুতবা বান্ধবী লাগি ফুয়ায় হদ দে আর বাপ রাষ্ট্রনায়ক কিন্তু হর গাদ দে তালি জুড়ালা বাইরের রাষ্ট্রের মানুষ হল দেখা করতে গিয়ে দাঁড়ার তো সরম লাগে ইতার আর হরিণের জগা নিয়ে বল না লাগে ফরও জাগে কিন্তু আর বাপ হচ্ছে খর গাদ দিতে সামনে বইয়ে এবার তালি দিয়ে এম হইয়া তো হদ আব্দুল্লাহ ইবনে উমরে এখন গত যুদ্ধ ইয়ানোর মধ্যে আর বাপও যেন গিয়ে আইও গিয়ে বেগুনের যেন 1.5 গজ দিয়ে আর বাপে নিজেও লই দে 1.5 গজ এবার রাষ্ট্রনায়ক হিসাবে 2 গজও না লয় আর তো হর আছে আর বাপ তো গোস গম হর নাই দে আর গানত দিয়ে রে দুনিয়ান মিলাইয়ের অজ্ঞ হর আর বাপের সিলাই দি নাই আর বাপের রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করিয়ে দেন আত্মসাৎ না করে এন হনর পরে হযরত উমর দিয়ে ইরে হদ দে আই ওই আল্লাহর শুকর আদায় করি যে আল্লাহ আর এরকম জনগণ দান করি আর বিয়েবারে সামান্য সন্দেহের দুনিয়াতে আরে সাফ করে দিয়ে আরে জামানাত হইলে মাত্র ফুলের সাথে মামলা দিবে মাতিও না পারি सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का तमन्ना दर्द दिल की है तू कर खिदमत फकीरों की नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में आरा तू तेरे उत्तरसुरी दियानत अमानत दारी हारे हो दे इन साहबाई केराम হলো শিক্ষিত রাসূলত্ব আর তা ইয়াশি করি হযরত মুফতি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি ফটিয়ার
মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ মনে করেন নাকি আল্লামা মেহরুজ্জামান সাহেব রহমতুল্লাহ আলাই অনেক সময় জজব গালে বলে রাতিয়া আড়ি আড়ি ফুটিয়ে গিয়ে হতো না মুফতি হুজুর খলিফা মুফতি হুজুর রহমতুল্লাহ আলাই নিজের জীবদ্দশায় এহতেমামের দায়িত্ব দিয়ে হারে আজিজ হুজুর রহমতুল্লাহ আলাই আজিজ হুজুরের এহতেমামের দায়িত্ব দিয়ে পরীক্ষা করে আমানতদারি খদ্দুর আছে নাই আনে কি পরীক্ষা করে মাদ্রাসার মধ্যে হলুন সোয়ারি গাছ আছে হোকগারে ডাইরে মুফতি সাহেব হইয়ে দে হতটা আজি সাহেব হিন্দি আসরত যে বসতি আজি সাহেব দেহে ফান করি আল্লাহ দোয়া সোয়ারি হার আগে কি আর নহইস এনে তুই গাড়ির গাছত উঠি ফারিবি আজি সাহেব ফুসল লইলে আয় সত্য হই বলে হইস কি হয় চাই কি আর ফান আর হইস ইবে মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ জিবারও কুতুবুল আক্তাব হইত কুতুবুল আক্তাব ফুয়াইবে বলে সোয়ারি গেছে দুটো ইন্দে আজিজ হুজুর আনি যার ফুয়াইবার দেখে এই ফুয়া মাদ্রাসার সোয়ারি গেছ সোয়ারি হাল্লা ফারার হয়তো মুফতি হুজুরুল্লাহ ফারিদ দে আগে অনুমতি লই না হয়তো ন লই এখন লাম এই মুফতি সর বড় গাছ নয় মাদ্রাসার গাছ লামা বিলে গিয়ে সায়া জমানার মুহ তুমি সরিতে আসবে না তোমার মুহ তুমি বানাই দেয় আয় মাদ্রাসার প্রতিষ্ঠাতা আজ ও সোয়ারি ফারিক দেখিয়ে গিয়ে তুমি আয় ফয়বার খেলে লামাইয়া দে তোমার আর মুহ তুমি নদ্যম হ্যাঁ নহইবে না ফটিয়ার মুফতি সুজুরও খ্যাং করি গিয়ে দূরত সিজদাত করে আল্লাহর হাসা হাঁদের দো আল্লাহ আয় আর মাদ্রাসা লোক আমানতদার মানুষরা তো দিতে কি আমরা শুকর আদায় করি ওগো আমানতদার মানুষরা তো দিয়ে আয় মাদ্রাসা হারে হয় আমানতদারি আজ ইয়ার ভিতরে দিক্কিন অশান্তি এই বেগিনের মূল কারণ কি দিনী মাদ্রাসা যেই আছি দিনী লাইনি দিনী মাহফিল যেই আছি দিনী লাইনি হওয়া পড়ে ইনার মন মতো করে করতে যাই সমস্ত ফিতনা বেগিন বাড়ে কিয়ামতের আগে আরো কত কিছু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে শেষ উম্মতের মধ্যে আইরা আর খেতে দিবার তৈ সময় হাস হই যায় আর বেশি দেরি নেই কিয়ামত আর বেশি দেরি নেই যেদিক কিনা আলামাত আছে আনতালিদাল আমাতু রাব্বাতাহা ফুলে মা বাবাল্লাই এমন আচরণ করিব দে জেল্লা নাকি মালিকে গোলাম আল্লাহ ইদ্দু না করে না দেখুন না এন নির্যাতন করি দে বাপরে জিয়ে না রাহে 3 দিন রাহিয়ে ফাটাই দিয়ে ফুয়াই না রাহে রাতিয়া গরত তো মেলা দিয়ে দে আল্লাহু আলাম মোবাইলে লিখে দে রিপোর্টার লিখে দে খবর পুরা রাত্যটিয়া বাপ ঘরের বাদ দিয়ে দরজা বের গিয়ে দে বাপে ফুয়াই দরজা নকুলো হয় খুললে নিষ্ঠুর ওগো বাপ নোকে না ওগো সাধারণ মানুষ হোক না তোর মানবতা হড়ে বেড়া সকালে যাতে নিজের ফুয়াই বাপর হওয়া চোরি ঘর তুন লই উড়ানত মালা মারি গিয়ে তো বাপা হাত নাই আর করি ইবা করি দিয়ে ভুল করি গিয়ে ইবা তো আরো সবর করেন আছে আত্মহত্যাই তো মহাপাপ মহাগুণা কবিরা গুণা ইয়ান সাপোর্ট করিতে নয় ওই সমস্ত বিয়াদব উনার শাস্তি কি বিয়ান চিন্তা করি ইয়ে খাওয়ানোর মকসদ হয়ে দেয় এত না আরো শিক্ষা অর্জন করে নিজে মুসলমান দিয়ে আগে নিজে চিনি আর নাহলে কিয়ামতের আগে এমন এক পরিস্থিতি আইব দে ইমানদারল বেঈমান কাফেরলর আতত এন ভাবে বিকৃত হয়ে যাব আর নাম শুনিলে রাশি হাতিলত নগরী আল্লাহ আরা বেগুনের প্রকৃত মুসলমান হিসাবে তাহিবার তৌফিক দান করে সারা বিশ্বের যত মজলুম মুসলমান আছে ফিলিস্তিন হইতে ধরি বিশেষ করে ইয়া আবার শুরু হইতে ভারত ওয়াকফ বিল ফাঁস গড়িয়ে
সমস্ত মসজিদ মাদ্রাসা মুসলমানের যত মসজিদ মাদ্রাসা আছেন বেগি ধ্বংস করিবার পাই তারা স্থগিত করি বলি হোক চতুর্মুখী হন জাগাত মধ্যে অনেক শান্তি নামাইবে সমস্ত দেশ সারা পৃথিবী সেরি কিনে দিয়েছে হাইবে তো মুসলমান বাইর করে দিই মুসলমান বাইর করে দিই তো ইনরে সামাল দিবল্লা আর কে আর ন হবে ইমামে মাহাদির জরুরত হবে ইমামে মাহাদির আইব ইমামে মাহাদি আইবে হড়ে বাইতুল মুকদ্দাস বাইতুল মুকদ্দাস ইয়ান এত সহজ জিনিস নয় বুম্মাল্লে উড়াইতারিবে এই জায়গা নয় কোরআনত আল্লাহ ওয়াদা করি মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা মসজিদে আকসা ইয়ান ধ্বংস করি গিতে না মজবুত করে গেছে তারার মরণ গাঠি বানাবি দিয়ে না চাইস এই নাই ইমামে মাহাদিয়ে তারার বিরুদ্ধে যুদ্ধ করিব পরিশেষে দজ্জাল আইব মানুষ গুমরা করিব বেঈমান বানাইব আল্লাহ ঈসা আলাইহিস সালামের ফাটাইরে দজ্জালরে কতল করি দীর্ঘ 40 বছর ঈসা আলাইহিস সালামের শাসন করি ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে ইয়নোর পরে ইবাই আবার দুনিয়াতুন বাজা বতা ইন্তেকাল হই এবার জানাজা হইব এবার কফন হইব এবার দফন হইব দফন হইব মদিনাতুল মুনাওয়ারাত আল্লাহর পয়গম্বরের রোজায়ে পাকের পাশে আবু বকরের কবর উমরের কবর ফাঁসার জায়গা এখনো খালি আছে যারা গেইন দেখি পুলিশ হলে বেশি করতে দিন দিন তারপরে যারা চাই তারা ফারে চেষ্টা করলে সাইড ফারে জায়গায় খালি আছে ইয়া নাই দে ঈসা পয়গম্বরের কবর একখান তলোয়ার দি শুধুমাত্র একখান তলোয়ার দি ঈসা আলাইহিস সালাম তামাম দুনিয়ার বেঈমান ব্যাগগুলোরা মারিব তো হদ্দুর একখান তলোয়ার দি খ্যাং করে মারিব ওকে বুম্মাল্লি চাইছে উড়ি না যাইব নি যে পরমাণবিক শক্তি বলি হর আমেরিকা এই প্রশ্ন এবার তুলিয়ের আর আবার উত্তর দিল হাদিসের দরজত বুখারী সাহেব রহমতুল্লাহ আলাইহি হদ বেঈমানের বানাইয়া যত গুলি আছে বোমা আছে ব্যাগিন কার্যকর্তা হইব হতন যেতন পর্যন্ত ঈসা আলাইহিস সালাম নইয়াত ঈসা আলাইহিস সালাম আইয়ানোর সাথে সাথে বেঈমানের বানাইয়া সমস্ত গুলি বোমা ব্যাগিন অটোমেটিক বাস্ট হয়ে যাবে ইন মাইলে আর ফুড়িত না এত একখান তলোয়ার দি ঈসা আলাইহিস সালামে তাম পৃথিবীর সমস্ত বেঈমান ব্যাগগুলোর ছাড়াই করি তুই মারিব তুই ইহুদি হল গাছর নিচে লুকিতে হইব গাছর নিচে যাই রে ঈসা আলাইহিস সালাম আড়ি যাবে যদি গাছে হইব তো ঈসা আলাইহিস সালামের এত আওয়াজ বাড়িব ও ঈসা খলফি ইহুদি ইকে হঠাৎ নার বিযোগ্য আছে ইহুদি বেকা হারিয়ে যায় জয় বিজয় একমাত্র ইসলামের আয়ের দন সফল হইম তো হতে নিজের ভিতরে ইমানি গায়রতান সৃষ্টি করা হবে আর তো লাগে দজ্জাল যদি আইরে কিছু অলৌকিক ঘটনা টটনা দেখায় যেটা ইন্টারনেটে মানুষ গুমরা করে ফেলে গিয়ে তাহলে দজ্জাল তো নি আর কষ্ট হইব না এটা যদি বেচা গেই দেওয়া শেষ আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করে ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দরুদ শরীফ